আবার চলে এসেছি আমার দ্বিতীয় রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সামনে দেখাবো সেটা হলো সয়াবিনের কোফতা কারি। আজকে এই রেসিপিটা স্পেশালি তাদের জন্য যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করেন না। আজকে যে রেসিপিটা আমি দেখাবো সেটা খুবই কম সময়ে এবং খুবই সহজে বাড়িতে অনায়াসে তৈরি করা যেতে পারে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সোয়াবিনের কোফতা কারি করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলোকে আগে আমি বলে দিচ্ছি। এখানে আছে সোয়াবিন, আমি একটু ছোট সাইজের সোয়াবিন নিয়েছি, আপনারা বড় সোয়াবিনও নিতে পারেন। এখানে আছে চিনি, এটা বেসন, এখানে আছে কুচি করে কাটা টমেটো, কুচি করে কাটা পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আছে চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ, চৌকো করে কেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা। আমি রান্নায় গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তাই পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। এখানে আছে হলুদ গুঁড়ো আর এখানে আছে আদা আর রসুন পেস্ট করা। প্রথমেই যেটা করতে হবে, সোয়াবিনের কোফতা কারি করার জন্য এই সোয়াবিনগুলোকে আগে আমায় গুঁড়ো করে নিতে হবে। আমি সোয়াবিনটা এবার গুঁড়ো করে নেব। আমি সোয়াবিনগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি আর চৌকো করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একেবারে পেস্ট করে নিয়েছি। এখানে যে গোটা আলুটা রেখেছি এটাকে আমি পুড়ে দেবো। এই কোড়া আলুটাকে সোয়াবিনের সাথে আমি মিক্স করে একেবারে মাখবো। আমি আলুটাকে এবার পুড়ে নিচ্ছি। আলুটা আমার কোড়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু আদা আর রসুন পেস্ট করে যেটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে যে চিনিটা রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো অ্যাড করব। এবার বেসনটা দিয়ে দেব। এবার এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ কোফতা কারিটা করার সময় আবার আমরা নুন দেব। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। সোয়াবিনটাকে আমি মেখে নিয়েছি খুব ভালো মতো। আমি এটাকে একদমই পাতলা করিনি, একটু ঘন রেখেছি। এবার এটাকে আমি বড়ার আকারে ভেজে নেব। আমি গ্যাসের উপর কড়াটা চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল ঢেলে দেব।
তেল গরম হয়ে গেছে। এবার আমি পেস্ট করা সয়াবিনটাকে বড়ার আকারে ভেজে নেব। বড়ার নিচটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে একটু করে উল্টে নেব। বড়াগুলোকে আমি উল্টে নিয়েছি। এবার বড়ার নিচগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব। বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল বড়াগুলো ভাজা হয়েছে। এবার আমি কারিটা রেডি করে ফেলবো। এবার আমি কড়াতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেব, তাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো। পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় আমি অল্প করে একটু নুন দিয়েছিলাম, তাই এবারে পরিমাণটা একটু বুঝে নুনটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। সবকটা উপকরণকে আমি একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এই সবকটা উপকরণ একসাথে দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। আমার মশলাটা একেবারে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর রংটাও খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এটাকে এবার 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট পর ফিরে এসে দেখবো কারিটা কতটা রেডি হয়েছে। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেবো। কারিটা আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনের কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনের কোফতাগুলোকে দিয়ে দিয়েছি। এটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, কোফতাগুলো ভেঙে যেতে পারে। মশলাগুলো যেন কোফতার মধ্যে ঢুকে যায়, এর জন্য আমি আরেকটু ঢাকাটা চাপা দিয়ে দেবো। ঢাকাটা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটতে দেব। আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এটাকে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। আমি 3 থেকে 4 মিনিট পরে এসে দেখবো আমার সোয়াবিনের কোফতা কারি কতটা রেডি হয়েছে। সোয়াবিনের কোফতা কারির রেসিপি একেবারেই তৈরি। আমি এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এর উপর থেকে টমেটো, লঙ্কা ও একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু বাটার ব্যবহার করেছি। যদি আপনারা চান তাহলে বাটারের বদলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, অথবা ব্যবহার নাও করতে পারেন। এটা একেবারেই অপশনাল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করবেন। এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন আর হয়ে উঠবেন আপনার পরিবারের কাছে অন্নপূর্ণা। আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। নমস্কার।